হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে নববর্ষের দিনের ভিডিও। তো আমি তোমাদের আজকে দেখাবো আমাদের বাড়ি নাইটি পরনি কাজের মাসিকে। এই হচ্ছে আমাদের বাড়ি নাইটি পরনি কাজের মাসি। এ নাইটি পরেই সব কিছু কাজ করতে পারে, শাড়ি চুড়িদার পরে একটু কম কাজ করতে পারে, তাই এই নাইটি পরেই কাজ করাটা একটু পরিষ্কার মনে হয় এর। আর এই যে দেখছো পরিষ্কার মতো জলটা, এটা আমাদের প্রতিদিনই বেরোয়। আর এই হচ্ছে নববর্ষের নতুন ঘর মোছা আমাদের। তারপরে আমি সব কিছু মাদুর টাদুর সব কিছু ধুয়ে নিয়েছি আর কি। আর বস্তা পাপোশ যা ছিল সব কিছু ঘর থেকে বের করে ধুয়ে নিয়েছি। নববর্ষের দিনে ওদেরকেও চান করিয়ে দিলাম একবার। আর চান করিয়ে দেওয়াটা মেন কারণ হচ্ছে যে গ্রামের একটা নিয়ম আছে যে পক্স হলে ঘরের ভিতরে থাকতে হয়, তারপর ওইগুলো শুকিয়ে গেলে 11 দিন বা 13 দিন স্নান করা হয়। তো রাজাবাবুর সেই দিন ছিল স্নান করার, মানে চান করার আর কি দিন, মানে অনেক দিন পর আর কি চান করতে হয়, এটা আর কি নিয়ম। তো যাই হোক, এই দেখো আমি মশারি টশারি খুলে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এটা নিম পাতাটা রাখতেও হয় তখন বিছানায়। তো এই নিম পাতা সব পরিষ্কার করে এগুলো সব জলে টলে দেওয়া হবে। আর এই চাদর টাদরগুলো সব কাচা হবে, মানে ঘরটা পুরো আর কি পরিষ্কার হবে সেদিন। তো এই বালিশের কভার চাদর টাদর সব যা ছিল কেচে নিয়েছি। নববর্ষের দিন একটা কথা ছিল, মা বলতো যে আজকের দিনে যা করা হয় সেটা প্রত্যেক দিন, প্রত্যেক বছরের প্রতিটা দিন সেই রকমটাই ভাবেই যায়। কিন্তু আমি দেখতাম যে পড়তে যদি নাও বসতাম, কিন্তু প্রতি বছর আমাকে বছরের দিনগুলো না আমাকে পড়তে হতো। এই দেখো বাহুবলীর মতো আমি তোষকটা নিজে একাই নিয়ে চলে গেলাম। তারপর এই যে পর্দাগুলো দেখছো, পর্দাগুলো তারপর আমি খুলে নিয়েছিলাম, কেন ওই পর্দাগুলো বাকি থাকে, সবই কেচে নেবো একবারে। চাইলে এই খাট বিছানা সব কিছুই কেচে নিতাম, কিন্তু না, ওইগুলো আর কাচা যায় না। এই দেখো মশারি টশারি সব এমন জামা কাপড় নিয়েছিলাম আমি, আর বালতিটা আর ধরছিল না, সেই জন্য আর কি একটু হাসি পাচ্ছিল। আর এই দেখো নাইটি পরনি কাজের মাসির, এগুলো অনেক টাইম লেগেছিল কাজ করতে। তো এই দেখো তারপর আমি স্নান টান করে এগুলো সব শুকিয়ে গেছে, তারপর আমি এগুলো পরিয়ে নিচ্ছিলাম। পর্দা তারপর বিছানার চাদর সব রেডি করে নিলাম। তো নববর্ষের দিন ওদেরকে খালি এতে রাখলে হয়। এই দেখো আমি চাদর টাদর আবার পরিয়ে নিলাম। তো তারপর এই ছিল আমার সকালের ডিউটি। আর বিকেলবেলায় আমরা চলে গেলাম পাণ্ডবেশ্বর মিষ্টি আনার জন্য। তো রাজাবাবু এতটাও খারাপ নয়, অনেক সকাল থেকে খাটিয়েছে, তারপর বলল যে চলো বাইকে চেপে আমার সাথে মিষ্টি আনতে যাবে, মানে যে দোকানের নেমন্তন্ন ছিল সেই দোকানে আমাদের জিনিসপত্র নেওয়া হয়, সেই দোকানেই আর কি লাড্ডু নেওয়ার একটা মিষ্টির প্যাকেট দিয়েছিল, থলি, কোল্ড ড্রিঙ্কস, ক্যালেন্ডার সব কিছু দিয়েছিল। তো বেশ খুশি লাগে এই জিনিসটা পেতে। এই দেখো সবজির দোকানে একটু সবজি টবজি নিয়ে নিলাম, তারপর বাড়ি ফিরে এলাম। তারপর এই দেখো লাড্ডুর মিষ্টির প্যাকেটটা, আর এই লাড্ডুটা গ্রামের দোকানে দিয়েছিল, খুব দারুণ লেগেছিল খেতে। আর সব থেকে ভালো লেগেছে এই ক্যালেন্ডারটা। তো সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।